দেখবেন এরা এখানে কাজ নেই, যে কাজের দাবিতে লড়াই, অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা একটা অন্যতম জেলা, যেখানে তারপরে দিনাজপুর, দিনাজপুর, মালদা, দক্ষিণের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো, তাদেরকে ভাষার নামে, ধর্মের নামে তাদের উপর জুলুম হচ্ছে। মিথ্যা অপবাদ দিয়ে, বাংলাদেশি সাজিয়ে আমাদের জেলার, আমাদের রাজ্যের মানুষকে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তাদেরকে কোথাও ডিটেনশন ক্যাম্প করে আটকে রাখছে উড়িষ্যার মতো জায়গায়। আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত, মহারাষ্ট্র, দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশের মধ্যে পুশ করে দিচ্ছে। এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয়, গোটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাদেরকে করতে হয়। তাছাড়া সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে, যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছতে হয়। আগে অতীতে যতবার হয়েছে, বামফ্রন্টের আমলে, বামপন্থীর সাংসদ ছিল, তখন আমরা নিজেরা গেছি মহারাষ্ট্রে, হরিয়ানায়, কর্ণাটকায়, রাজস্থানে। কিন্তু এখন দেখা যাবে কোনো সাংসদের কোনো দেখা নেই যখন মানুষ আক্রান্ত। উল্টে একটা প্রদেশের সঙ্গে একটা প্রদেশের মানুষের বিরোধ চালানোর চেষ্টা করছে বিজেপি, তৃণমূল, যেমন ওড়িয়া বাঙালি বলে বিরোধটা তৈরির চেষ্টা করছে। আর কেন্দ্র সরকারের দায়িত্ব, সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং যৌথ তালিকা। তাতে কেন্দ্র সরকারে নির্দিষ্টভাবে বলা আছে ইউনিয়ন টেরিটরি লিস্টে যে দেশের আভ্যন্তরীণ যারা পরিযায়ী হবে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ দেখা। তাহলে কেন্দ্র সরকার এখানে, বিজেপি কেন্দ্র সরকার ডাহা ফেল করেছে। তারা বিভিন্ন রাজ্যে, উত্তর পূর্ব ভারত থেকে, পশ্চিম ভারত থেকে, দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা দেখে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে, সেন্ট্রাল এজেন্সিসগুলো অংশীদার হচ্ছে। আমরা অবিলম্বে এটা বন্ধ করতে চাইছি, নাহলে আমাদের এই ভুক্তভোগী মানুষের কাছে আমরা যাচ্ছি। আজকেও দিল্লিতে আমাদের পার্টির নেতৃত্ব ডেলিগেশন যে সমস্ত বস্তিতে বুলডোজার লাগিয়ে বস্তি ছেড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি বলে তকমা দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে আমাদের প্রতিনিধি মণ্ডল এই আজকে গেছে এবং আজকাল পরশু 3 দিন যাবে, এবং সেখানে যে জেলাগুলোতে যে তথ্যগুলো পাবে আমরা ক্রমাগত তাই করছি। উড়িষ্যা ক্ষেত্রে তাই করেছি। এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে। প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে, কোথায় যাচ্ছে কাজ করছে তার তথ্য রাখা এবং তাদের ওয়েলবিং দেখা। সেখানে করা হচ্ছে না, এবং যারা যাচ্ছে যেভাবে যাচ্ছে সেটার ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না, সেটা রাখার দরকার আছে। মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, মুর্শিদাবাদে তাই হবে, বিভিন্ন জেলায় আমরা তাই করব।